ফাল্গুন মাসের একাদশী। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী, তার নাম আমলকি একাদশী। তা আমলকি কথার অর্থ আমরা জানি। আমলকি বলতে আমরা কি বুঝি? একটা বিশেষ ফল, আমলকি ফল। এই আমলকি বৃক্ষকে ধাত্রী বৃক্ষও বলা হয়, ভেষজ বৃক্ষও বলা হয়। অর্থাৎ যে একাদশী দেবী ধাত্রীমাতার মতো সযত্নে তার সাধকের মনের সমস্ত তামসিকতা, সমস্ত অন্ধকারকে দূরীভূত করে দিয়ে তাকে চতুর্বর্গ লাভের পথে এগিয়ে দেন, তিনি এই আমলকি দেবী, আমলকি একাদশী দেবী। এক সময় বৃহদ্ধর্মপুরাণের থেকে জানা যাচ্ছে পার্বতী দেবী তার সখীদের নিয়ে খুব আনন্দ করছেন। খুব আনন্দ করতে করতে তারা প্রভাস তীর্থে গেছেন। সেখানে গিয়ে তারা শিবজির জয়গান করছেন। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। শিবজির খুব জয়গান করছেন। আর জয়গান করতে করতে আনন্দে তাদের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। ওই তাদের চোখ থেকে যে জল গড়িয়ে পড়ল, ওই চোখের জল থেকেই এই আমলকি বৃক্ষ বা ধাত্রী বৃক্ষের জন্ম হলো। আবার পদ্মপুরাণে বলা হয়েছে ভগবান বিষ্ণুর মুখ থেকে এই বৃক্ষের সৃষ্টি হয়েছে, এমন কথা বলা হয়েছে পদ্মপুরাণে। তা এই 27 ফেব্রুয়ারি 14ই ফাল্গুন একাদশী শুক্রবার পড়েছে। পরের দিন পারণ পড়েছে সকাল 9:55 মধ্যে। পরের দিন পারণ। ব্রহ্মাণ্ড পুরাণে সেখানে আমরা দেখি এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশীর কথা, মাহাত্ম্য বলা হয়েছে। সেখানে মান্ধাতা বৈশিষ্ট্য সংবাদরূপে এই কথা বর্ণিত হয়েছে। মান্ধাতা মুনি একসময় বশিষ্ঠজিকে বললেন, হে মহর্ষি, আপনি যদি আমার উপর প্রসন্ন হন তাহলে এই ব্রতের কথা, ব্রতের বিধান, ব্রত কীভাবে পালন করব, ব্রতের মাহাত্ম্য কৃপা করে বলুন, যা পালন করে আমি উপকৃত হব, আমার কল্যাণ হবে। তখন বশিষ্ঠ মুনি বললেন মান্ধাতাকে, হে রাজন, আমি আপনাকে এই ব্রতের মাহাত্ম্যের কথা বলছি, পালনের কীভাবে পালন করতে হবে সব কথা বলছি। আর এই ব্রত পালন করলে, এমনকি এই ব্রতের মাহাত্ম্য কথা শুনলেও কৃষ্ণ ভক্তি লাভ করা যায়, কৃষ্ণ ধাম লাভ করা যায়। শুধু কৃষ্ণ ভক্তি না, কৃষ্ণ ধামে অবস্থান করা যায়। তাই রাজন, আপনি তো জানেন এই একাদশীর নাম আমলকি একাদশী। এই একাদশী সমস্ত পাপকে বিনাশ করেন, মোক্ষ প্রদান করে থাকেন। অতীতে এক রাজা ছিলেন, ধার্মিক রাজা ছিলেন। তার রাজ্যের নাম ছিল বৈদিশ।
আর রাজার নাম ছিল পাপবিন্দু। সে রাজা ছিলেন চন্দ্রবংশীয় রাজা। তা একসময় তার বংশে চৈত্যরথের জন্ম হয়। তা রাজা তো অত্যন্ত বিষ্ণুভক্তি ছিলেন, ফলে রাজ্যের সকলেই অত্যন্ত বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন। সকলেই একাদশী ব্রত করতেন। একসময় এই ফাল্গুনী শুক্লা পক্ষীয় এই যে একাদশী, দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি এসে পড়ে। তো একাদশী বলে রাজা সব প্রজাদের নিয়ে তিনি নদীতে স্নান করতে গেছেন। শুধু স্নান করা না, স্নান করে উঠে রাজা সামনে যে মন্দির পড়েছে সেখানে ষোড়শ উপাচারে পূজা করছেন। দিব্য গন্ধ, জল, পূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, ধূপ, দীপ, মালা সব কিছু দিয়ে পরশুরাম সমন্বিত আমলকি মুনিগণকে নিয়ে তিনি সাবধানে পূজা করছেন। হে পরশুরাম, পরশুরাম কে ছিলেন? রেণুকার সুত পুত্র। হে রেণুকা সুত, আপনাকে নমস্কার, বারংবার নমস্কার। হে সমস্ত পাপনাশিনী এই আমলকি দেবী, আপনাকেও আমার বারংবার আপনার চরণে আমি প্রণাম নিবেদন করি। আপনি কৃপা করে আমাদের অর্ঘ্য জল গ্রহণ করুন। এইভাবে পূজা করলেন আর সারা রাত রাজা জেগে রইলেন। এমন সময় এক ব্যাধ ওই মন্দিরে এসে প্রবেশ করেছে। ব্যাধ এসে ভগবানের বিগ্রহ দর্শন করেছে, আর বিষ্ণু কথা শুনতে শুনতে ব্যাধেরও রাত্রি জাগরণ হয়ে গেছে। তা রাজা তো সকাল হয়েছে, সব প্রজাদের নিয়ে রাজা চলে এসছেন, রাজবাড়িতে ফিরে এসছেন। ব্যাধও তার নিজের বাড়িতে ফিরে চলে গেছে। কিছুদিন পর ব্যাধের মৃত্যু হয়েছে। কিন্তু ব্যাধ এই যে সারা রাত জেগে এই আমলকি ব্রতের কথা যে তিনি শুনেছেন, বিষ্ণু কথা তিনি শুনেছেন, তার প্রভাবে তার সমস্ত পাপ দূরীভূত হয়ে গেল, ধুয়ে পুছে গেল তার সব পাপ। তারপরে তিনি পরজন্মে রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করলেন। তখন তার নাম হলো বসুরথ, আর তার পিতার নাম ছিল বিদুরথ। এই রাজা যে রাজ্যে রাজত্ব করতেন সে রাজ্যের নাম ছিল জয়ন্তীনগর। ওই একাদশী ব্রতের প্রভাবে এই বসুরথ তিনি সর্বগুণের অধিকারী হলেন, সব সদ্গুণ সম্পন্ন হলেন, আর পরম বৈষ্ণব রূপে তিনি খ্যাতনামা হয়ে উঠলেন। বসুরথ একবার শিকার করতে গেছেন বনে। তো গভীর জঙ্গলের মধ্যে গিয়ে তিনি অত্যন্ত শ্রান্ত হয়ে পড়ে তিনি ঘুমিয়ে পড়েছেন। ক্ষুধা একদিকে, একদিকে ক্লান্তি, তিনি ঘুমিয়ে পড়েছেন। এমন সময় কতকগুলো পাহাড়ি ম্লেচ্ছ ওইখান দিয়ে যাচ্ছিল। তারা রাজাকে দেখে ভাবলো এই ভূতে আমাদের শত্রু, ভেবে রাজাকে মারতে উদ্যত হলো। তাদের কাছে তো অনেক অস্ত্রশস্ত্র ছিল, তারা অস্ত্রশস্ত্র ছুটছে রাজাকে মারবার জন্য। কিন্তু যতই অস্ত্রশস্ত্র ছুটছে, অস্ত্রশস্ত্র রাজার গায়ে লাগছে না, সব দূরে দূরে, সেগুলো সব দূরে দূরে গিয়ে পড়ছে, রাজার গায়ে আর লাগতে পারছে না। রাজার গায়ে এতটুকু আঘাত লাগলো না। আর এই অস্ত্র ছুটতে ছুটতে ম্লেচ্ছরা অত্যন্ত হয়রান হয়ে পড়ল,
শুধু হয়রান না, তারা তখন ভীত হয়ে গেছে, এত অস্ত্র ছুটছি, রাজার গায়ে গিয়ে লাগছে না, তাহলে তো সাধারণ মানুষ নয়, কে এখানে শুয়ে আছে। এমন সময় রাজার শরীর থেকে এক দিব্য গন্ধযুক্তা পরমা সুন্দরী শ্রী মূর্তি উদ্ভূতা হলেন। দিব্য মালা বিমণ্ডিতা, ভীষণ ভ্রুকুটিযুক্তা, ক্রোধদীপ্তা ওই নারী ম্লেচ্ছকে নিধন করার জন্য চক্র হাতে নিয়ে সবেগে ওই ম্লেচ্ছর পেছনে ধাবিত হলেন। ম্লেচ্ছরা তো তখন দৌড় 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 দৌড়, কি করে বাঁচবেন, কিন্তু ওই দেবী আর তাদের ছাড়লেন না, তাদের পেছনে তিনি দৌড়ালেন। তো ওই মহাবৈষ্ণবী শক্তি, তার সাথে কি ম্লেচ্ছরা পারে? অল্প সময়ের মধ্যে তিনি ওই পাপীদের নিধন করলেন। এদিকে রাজার তো নিদ্রা ভঙ্গ হয়ে গেছে ততক্ষণে। রাজা দেখছেন কি ভয়ানক কাণ্ড, এ কি ভীষণ হত্যালীলা, চতুর্দিকে শুধু রক্ত রক্ত। রাজা আশ্চর্যান্বিত হয়ে বললেন, কে কে এমন হিতৈষী আমাকে এমনভাবে বাঁচালো, আমাকে শত্রুর হাত থেকে এমন করে কে রক্ষা করলো? আমি তার কাছে আমার হৃদয়ের চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এমন সময় আকাশবাণী হলো, রাজা শুনতে পেলেন সে আকাশবাণীতে বলা হলো, হে রাজন, এই বিপদের সময় বিপদভঞ্জন কেশব ছাড়া কে আর তার ভক্তদের রক্ষা করতে পারে? একমাত্র কেশবই পারেন তার ভক্তদের রক্ষা করতে। রাজা ওই দৈববাণী শুনে তো খুব আনন্দিত হয়ে পড়লেন। বশিষ্ঠজি বললেন, হে রাজন, যে মানুষ এই উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন, তিনি নিঃসন্দেহে ভগবত ধাম প্রাপ্ত হন। আর শুধু তাই না, ভগবানের নিত্য পার্ষদ হয়ে ভগবানের সেবা করতে পারেন। তাই প্রত্যেকেরই কর্তব্য এই একাদশী ব্রত পালন করা। সমস্ত একাদশী ব্রতের মতোই আমরা এই একাদশী ব্রততেও বেশি সময় জপ পূজা, ধ্যান, স্তব পাঠ, হরিনাম করার জন্য চেষ্টা করব। আর কোনো কথা নয়, শুধু নাম নাম নাম। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধা বল্লভ, জয় গৌর, জয় নিতাই।